ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো? আর আমাদেরও ঘুরতে যেতে খুবই ভালো লাগে। টাইম পেলেই আমরা ঘুরতে চলে যাই। আর আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল এপ্রিলের 1 তারিখে আমরা সিকিম যাব। আর সেই অনুযায়ী আমরা সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। আর তখন বাজে মোটামুটি সকাল 6টার মতো। আর দেখো সূর্য এদিকে উঠে গেছে, আর আমরাও কিন্তু উঠে গেছি। আমরা যাব এখন সিকিম। আর আমাদের প্রধান সমস্যা হচ্ছে গাড়িতে জায়গা হচ্ছিল না, আমাদের ব্যাক সাইড হচ্ছিল না, আমাদের এত এত লাগেজ হয়ে গিয়েছিল। আর এগুলো সলভ করে আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এই যে চা পাতা বাগান, নর্থ বেঙ্গলের সৌন্দর্য। আর ওটা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি বীরপাড়া। আর এখানে আমরা কিন্তু করব ব্রেকফাস্ট। আর এখানে আমরা খেয়ে নিচ্ছি পুরি সবজি, আর বাকিরা চা খাচ্ছিল, আমি চা খাইনি, আমি শুধু পুরি আর সবজিটাই খেয়েছি। আর পুরি সবজি খেয়ে আমরা কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছি। আমি কথায় কথায় কিন্তু কেন বলছি আমি জানি না, এটা আমি ঘুমানোর অ্যাক্টিং করছিলাম, আমি ঘুমাচ্ছিলাম না। আর এখানে চলে এসছে সেবক। আর এই সেবকের রাস্তায় যে এত বাদর থাকে, আমার খুব ভাল লাগে এই জায়গাটা। আর তারপর আমরা সেবকের রাস্তা ক্রস করে মোটামুটি একটু গিয়ে আমরা কিন্তু দাঁড়ালাম, কারণ সবার হাত পা একটু ব্যথা করছিল। আর এখানে খুব সুন্দর একটা লোকেশন ছিল, তাই আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। ফটো তুলে আমরা চলে গেছি নামচি। আর নামচি এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে এলাম। আর আমরা এখানে খাবার অর্ডার দিয়ে বসেছিলাম ভুক্খারের মতো, কারণ আমাদের প্রচণ্ড খিদে পাচ্ছিলো। সকালবেলা পুরি খেয়েছি, তাও আমাদের খিদে পাচ্ছিলো। আর এই ভুক্খারের খাবার চলে এসছে, এবার আমি কিন্তু মন ভরে খাবো, কারণ আমার ফেভারিট ডাল ভাত আচার শাক সব চলে এসছে। আর আমি রাক্ষসের মতো মন ভরে ভরে খেলাম। খেয়ে দিয়ে তারপর চলে গেলাম নামচি 4 ধামে। আর এই 4 ধামটা তো সত্যিই অপূর্ব সুন্দর, সাজানো গোছানো, খুবই সুন্দর। এটা না দেখলে তো সামনে থেকে বোঝা যাবে না, ক্যামেরাতে তো অতটাও বোঝা যাবে না, বাট খুবই সুন্দর। আর এখানে ভোলে বাবার মূর্তিটা খুব সুন্দর। আর এখানে আরও 3টে মন্দির ছিল, যেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, তারপর হচ্ছে হায়দ্রাবাদে যে বালাজি মন্দির আছে সেটা, আর একটা মন্দির ছিল আমার ঠিক নামটা মনে পড়ছে না। যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আর এই যে একটা মন্দির, এই মন্দিরটার নাম আমি ঠিক জানি না। আর ওই যে দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দিরটা, আর হচ্ছে ওই যে বালাজি মন্দিরটা। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে। আর এই ভোলে বাবার মন্দিরটার ভেতরটা এত সুন্দর, পাথর দিয়ে সাজানো, সবটাই খুব ঠান্ডা, খুব সুন্দর। আর এখানকার ফুলগুলো এত সুন্দর, কিন্তু আমি যদি চাইও আমি বাড়িতে আনতে পারবো না, কারণ ওটা এখানে হয় না। আর এটা হচ্ছে এই যে বালাজি মন্দিরটার ভেতরে ঢুকছিলাম, আর এখানে আমি ফটো তোলা, যেটা আমার মেন কাজ, ফটো তুললাম। তুলে তারপর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। আর আমি এখানে কি বলছি যে রাবাংলা যাবো, এটাই মনে হয় বলছিলাম, আমি জানি না, ঠিক ব্লগিং করতে চাচ্ছিলাম কিন্তু পারি না আসলে আমি। আর এখানে আমরা রাবাংলার কাছাকাছি চলে এসেছি, এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এখানে আমরা মানে আবার ভুক্খরের মতো খিদে পেয়ে গিয়েছে আমাদের। আর এখানে দাঁড়ালাম, এখানে চা খেলাম। আর চাটা তো ছিল মোটামুটি, কিন্তু টাকা দিয়ে কিনেছি তো আমাদের খেতেই হবে, কি করব। আর দিল 1 গামলা চা। খেয়ে তারপর এখানে একটা বাচ্চার এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, তাই আমি একটু পড়লাম। আর মোমোটা সত্যিই ভালো ছিল, এটা ভেজ মোমো ছিল, খুব ভালো ছিল। আর এখানে সানসেট দেখতে দেখতে আমরা চলে এসেছি সিকিম ইন, এটা ছিল আমাদের হোটেল। আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি, আর আমাদের রুমগুলো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব ক্লিয়ার ছিল। আর আমি এখানে ওয়াশরুম কেন দেখাচ্ছি জানি না, বড় ব্লগার হয়ে গেছি আমি, যাকে। কিন্তু আমাদের রুমটা যেরকম ছিল, যদি ভিউটা ভালো থাকতো তাহলে খুবই ভালো হতো, জানলা দিয়ে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত। কিন্তু দুর্ভাগ্যবশত সবই সাদা, সবই কুয়াশা, মানে মেঘ। আর আমরা যতবারই পাহাড়ে যাই ততবারই মেঘ থাকে, আমাদের কপাল এরকমই খারাপ।
বলবো তোমাকে। আর এই জানালা দিয়ে বাইরের ভিউটা খুবই সুন্দর থাকতো যদি, ওই যে বললাম, যদি মেঘটা না থাকতো, কিন্তু মেঘটা থাকাতে অতটাও ভালো ছিল না। আর আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে তারপর আমরা এখানে যাব হচ্ছে রাবাংলার বুদ্ধ মন্দির, যেটা আমরা পরের দিন এটাতে ঘুরবো, কিন্তু আজকে এটা বন্ধ আছে। রাত্রিবেলা যে লাইট লাগানো সেটাই দেখতে এলাম, সেটা দেখে তারপর আমরা প্রচণ্ড টায়ার্ড সবাই, একটু আড্ডা দিয়ে তারপর আমরা রাতের ডিনারটা করলাম। আর আজকে দেখানোর মতো কিছু পাচ্ছি না, কারণ আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়বো, কালকে সকাল সকাল আবার আমরা বেরোবো। আমি তো প্রফেশনালের মতো ভিডিও তো করতে পারি না জানি, আর এটা অ্যাকচুয়ালি আমার মেমোরিজগুলোকে ক্যাপচার করে রাখার জন্য করলাম, যেন পরে আমি দেখতে পারি। তো থ্যাংকস ফর ওয়াচিং।